দিকে তারা চলতে থাকবে। এক শ্রেণীর মানুষ যারা কবর থেকে উঠবে তারা হেঁটে যাবে না, তারা উঠে করে সওয়ারি করে যাবে। ওই উঠে কেউ 2 জন ধরবে, 3 জন ধরবে, 10 জন পর্যন্ত ধরবে আর যাবে। শুধু তাই নয়, আবার কিছু মানুষকে আল্লাহ ওয়া নাহসুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিম, সূরা বানী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিছু মানুষকে উল্টো করে মুখের ভরে চালানো হবে। সেদিন পা দিয়ে কিন্তু যেতে পারবে না, হাত দিয়েও নয়, যাবে কোন দিক দিয়ে? তো মুখের ভর করে তাকে যেতে হবে। কারণ সে সেই ধরনের লোক, যে যেমন ধরনের লোক হবে তাকে মুখ দিয়ে সেদিনকে চলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? সেদিন মানুষ মুখের মাধ্যমে কেমন করে হাঁটবে, এটা কি সম্ভব? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী রে, যে আল্লাহ তোমাকে পায়ে হাঁটার ক্ষমতা দিয়েছে, সেদিনকে আল্লাহ ওই ব্যক্তিদেরকে মুখে হাঁটাবেন, মুখে চলাবেন, মুখের মাধ্যমে উল্টো করে তাকে সেদিন কিয়ামতের মাঠে হাজিরে দিতে হবে। এবার যখন চললো সব, আরেকটা হাদিসে আছে, ওই হাদিসে যে একটা আগুন আসবে, ওই আগুনটা ধোঁয়াবিহীন, যার কোনো ধোঁয়া থাকবে না, ওই আগুনটা মানুষদেরকে তাড়া করবে। তাড়া করতে করতে ওরা যেখানে ঘুমন্ত তো ওখানে আগুন দাঁড়িয়ে গেল, ওরা যেখানে আটকাবে আগুনও আটকাবে, কিন্তু ওদেরকে তাড়তে তাড়তে একদম ঠেলতে ঠেলতে কিয়ামতের ময়দানে হাজিরি করবে। ভাইরা আমার, তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি কতটা যে ভয়ঙ্কর হবে আপনাকে আমি বুঝাতে সক্ষম নই, তবে আপনি ইমানদার মানুষ, আপনাকে বুঝাবো, অনুশোচনা করতে হবে। কিছু থিওরি দিলে আপনি ঠিক বুঝে। রোদের সময়, রোদের তাপে, প্রখর রোদ যখন হয়, আপনি ঘর থেকে বের হতে পারলেন না, কিন্তু সূর্যটা তো মাথার উপরে নয়, কতটা উপরে আছে? বিজ্ঞানীরা বলছেন এই সূর্যটা আছে 9,30,00,000 মাইল দূর। 9,30,00,000 মাইল দূর থেকে এই সূর্যের তাপ আপনি গ্রহণ করছেন। 9 কোটিটা কত উপরে এবার বুঝলেন। এরপরেও লাইন পালিয়ে গেলে আপনি ঘরে থাকতে পারেন না, গাছের তলায় গিয়ে একটু আরাম করেন, বাতাস করেন, গাছের হাওয়া খান। এতটা প্রখর রোদ, রাত হতে গেলে টিনের ঘর গরম হয়ে যায়, আপনি ঘুমাতে পারেন না, ঘুম আপনার হয় না। কেন? তো সামান্য 47-48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি সহ্য করতে পারেন না। এতটা তাপমাত্রা সামান্য 9,30,00,000 মাইল দূর থেকে দিচ্ছে। কিন্তু বন্ধুরে, যেদিনকে কিয়ামতের মাঠ হবে, সেদিনকে সূর্যকে যখন মাথার উপরে নিয়ে আসা হবে, মিনাল খালক, অর্থাৎ সৃষ্টির কাছাকাছি করে দেওয়া হবে। সৃষ্টির কাছাকাছি, ইয়াকুলু তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, বিশ্বনবী বলছেন সূর্যটাকে মাথার উপরে করে দেওয়া হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদার মিল, 1 মাইল উপরে করে দেওয়া হবে। কেউ কেউ বলেছেন 1 মাইল মানে আপনার কিনা সুরমাদানির সরাকা, যেটা বলা হয় সুরমাদানি হয়, যে সুরমাদানিতে আপনারা চোখে লাগান, এটা ডাঁঠিটা, এর লাঠিটা হবে 1 থেকে 1.5 ইঞ্চি। এই রকম মাথার উপরে সূর্য থাকবে। সূর্যের তাপমাত্রা, টেম্পারেচার কত? বিজ্ঞানীরা বলছেন 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর আমরা দুনিয়াতে মাত্র 47-48-49 ইউনিট তাপমাত্রা সহ্য করে, তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা সহ্য করে। কিন্তু সেদিন 47-48 নয়, সেদিনকে মাথার উপরে থাকবে এই সূর্যটা, এত তাপ দিবে বন্ধুরে যে বলার কথা নয়। মানুষ সেদিন ওই সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, কেউ কেউ আপনার ঘামটা হবে আপনার কিনা হাঁটু পর্যন্ত, টাকনু পর্যন্ত হয়ে যাবে। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হয়ে যাবে আপনার হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো ঘাম হবে কোমর পর্যন্ত। করতে
করতে ঘাম চলে যাবে মুখের লাগাম পর্যন্ত, কান পর্যন্ত এতটা ঘাম হবে বন্ধুরে, আপনি পালাবার কোনো আপনার রাস্তা নাই। পায়ের যে আপনার তলা, এই পায়ের তলাটা হবে তামার, তামা তামা। আপনি রাখবেন কোথায় পা? রোদ্রের তাপে, সূর্যের তাপে ছাদে উঠানো যায় না, বালিতে হাঁটানো যায় না, কিন্তু জমিনটা সেদিন বালু নয়, ছাদের ঢালায় নয়, এই জমিনের নিচেটা হবে তামার। আর তামা মানে বুঝতে পারছেন এর টেম্পারেচার কতটা, যেটা কারেন্টকে শো করা হয় তামার তারের মাধ্যমে। তো সে তারপর এই বিদ্যুতের গতি হচ্ছে 1,86,000 মাইল, 1,86,000 এতটা টেম্পারেচার আছে বন্ধ। কিন্তু সেদিনকে জমিনটা তামার হয়ে যাবে। অবস্থা খারাপ, এত অবস্থা খারাপ হবে যে আপনার শরীরটা পুরো উলঙ্গ থাকবে, শরীরটা পুরো নাঙ্গা অবস্থায় থাকবে, পরনে আপনার কাপড় থাকবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি নবীর মুখে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মুখ দিয়ে শুনেছি, বিষ্ণু বলছেন ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, মানুষ যখন উঠবে তখন সে বস্ত্রবিহীন, পরনে তার কাপড় থাকবে না, নেঙ্গা হয়ে উঠবে, খাতনাবিহীন অবস্থায় উঠবে, পায়ের তলায় কোনো স্যান্ডেল থাকবে না, কোনো জুতা থাকবে না। একটা শিশু যেমন মায়ের পেট থেকে বের হয় পূর্ণ নেঙ্গা, উলঙ্গ, কিছুই নেই, সেই দিন কবর থেকে মানুষ উঠবে নেঙ্গা অবস্থায়, কিছুই থাকবে না, পায়ের তলায় জুতো থাকবে না, পরনে কাপড় থাকবে না, এবং খাতনাবিহীন উঠবে, এক কথায় শিশু বাচ্চার মতন উঠবে। এখানে প্রশ্ন করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, কত বুদ্ধিমতী মেয়ে ছিলেন গো, কত বুদ্ধিমতী মেয়ে, মহিলা, যে আল্লাহ শুধু বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন পরনে কাপড় থাকবে না, তবে আপনি বললেন আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, নারী পুরুষ একাকার যে হবে তো এক অপরকে তো যে তাকাবে। প্রশ্নটা কেমন? কারণ তাদের চলাফেরা, তাদের ইসলামী সৌন্দর্যতা এত সুন্দর যে তারা নিজেকে সব সময় ঢেকে রেখেছেন। আমার শরঙ্গা, আমার লজ্জাস্থান, আমার পুরো বডি একমাত্র হেফাজতে, স্বামীর কন্ট্রোলে, স্বামী ছাড়া দ্বিতীয় আর কারণ নয়। এই জন্য তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে কিয়ামতের মাঠে যে আল্লাহ আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠাবেন, সেদিন তো ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এক অপরকে তো তাকাবে, তখন কি হবে? প্রশ্নটা কি সাংঘাতিক প্রশ্ন, প্রশ্নটাই স্বাভাবিক। আমাদের মেয়েদের প্রশ্ন এরকম আসবে না। যে মেয়ে রাস্তায় চলাফেরা করে উলঙ্গ বেহায়াপনা হয়ে, ওর মুখ দিয়ে এটা প্রশ্ন আসবে না, কারণ এরা হচ্ছে নবীর বিবি, তাদের আদর্শ। যদিও আমরা মুসলমান, আরে ফাতেমা, নবীর বেটি ফাতেমা একজন এত জ্ঞানী গুণী মহিলা যে নবীর বেটি ফাতেমা, তিনি একদিন নানির সঙ্গে বসে আলাপ আলোচনা করছেন। আসমা বিনতে উমাইস তার নানির সঙ্গে বসে একটু গল্প করছেন। তো গল্প করতে 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 আসমা বিনতে উমাইস নানি তার নাতি ফাতেমাকে বলছে, বুবু একটা কথা বলি, গল্প চলছেই যখন, তখন তোর আব্বার হিজরতের গল্প বলি। কত যে কষ্ট হয়েছে, কত যে তার উপরে নির্যাতন হয়েছে, তাদের নিজ মক্কাকে ছেড়ে মদিনায় তাকে যেতে হয়েছে, এটা চারটিখানি বিষয় নয়। এই আলোচনা করতে আছে, করতে 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 এমন সময় হঠাৎ করে ফাতেমার মনটা যেন বেচৈন হয়ে গেল, মনটা ভারাক্রান্ত হয়ে গেল, কথা যেন আর শুনতে ভালো লাগে না। আসমা বিনতে উমাইস তার নানি একটু ধাক্কা মেরে বলছে, বাবা আমি বলছি তোর বাবার হিজরতের কথা, কিন্তু তোর ধ্যানটা অন্যদিকে কেন? তখন ফাতেমা বলছে, বাবু জান
জান, আপনি আমাকে আব্বার ব্যাপারে বললেন, হুট করে আমার আব্বার কথা মনে পড়ে গেল। আব্বা যেদিনকে ইন্তেকাল করে, যেদিনকে মারা যায়, আমি সেদিনকে কান্নাকাটি করছিলাম, খুব আমি যেন কান্না করছিলাম। এমন সময়, ওই মুহূর্তের সময় আব্বা তখনও কিন্তু মারা যাননি। এমন সময় আমাকে ডেকে বলছেন, বেটি ফাতেমা আয় আয় আমার কাছে আয়, এবং কানে লাগিয়ে যেন কি যেন বলা শুরু করলো। এমন সময় বলছেন ফাতেমা, আসমা বিনতে উমাইসকে, আমার আব্বা আমাকে একটা কথা বলল, ফাতেমা রে কাঁদিস না, কাঁদিস না, আমি হয় চলে গেলাম, 6 মাস পর তোর মৃত্যুবরণ হবে, এ নিয়ে আর কান্নাকাটি করো না। তো আমার আব্বার কথা মনে পড়ে গেল। আর যেমনই মনে পড়া, আমারও আর বেশি দিন সময় নয়, 6 মাস ঘনিয়ে আসছে। তো আমার একটাই টেনশন এখন চাপছে, টেনশনটা এত খাতারনাক যে আমি কি করব কোনো বুঝে পাচ্ছি না। আমি যে মারা যাব, আমি তো নিজেকে এখন বেঁচে আছি, নিজেকে এখন আমি সুন্দর হেফাজতে রেখেছি, এতটা কন্ট্রোলে রেখেছি, কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন আমার দেহের অবস্থা কি হবে না জানি, আমি বেপর্দা হয়ে যাব, পর পুরুষ পর মহিলা আমাকে দেখে ফেলবে। কি দেখেন তাদের চেতনা। আরে মরেনি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এখনো মরেনি, এরপরেও টেনশন যে আমি এখন বেঁচে আছি, আমার বরখাটাকে আমার পর্দা দিয়ে, আমার কাপড় দিয়ে আমি সম্পূর্ণ ঢাকা দিয়েছি, মরে গেলে তো আমি আর পারবো না, কি হবে সেই দিন, কি হবে আমার লাশের অবস্থা। তখন আসমা বিনতে উমাইস তার নানি এবার সুসংবাদ দিচ্ছে, বুবু চুপ করো, আর কান্না করো না, আর বেচৈন হইও না, আপনি এই কাজের দায়িত্ব নিলাম, যদি আল্লাহ আমাকে চাই দায়িত্ব নিলাম, তুমি যদি মারা যাও আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তো আমি গ্যারেন্টি দিয়ে বলছে, তুমি মারা গেলে আমি কাউকে দেখার সাহস দিই না, তুমি যখন মারা যাবে আমি বিশাল বড় একটা কাপড় দিয়ে ঢেকে দেব, এত বড় কাপড় দিয়ে ঢেকে দেব যাতে কেউ তোমাকে বুঝতে না পারে। শুধু তাই নয়, কাপড়টা যে ঢেকে দিব, 4টা গম্বুজ, 4টা লাঠি চারদিকে পুঁতে দেব, আর পুঁতে দিলে গ্রামের মানুষ যদি আসে বুঝতে পারবে না তোমার হাইটটা কত বড়, তুমি ধলো না কালো, তুমি বেটে না মোটা, এগুলো দেখার কোনো তাদের সুযোগ থাকবে না। যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে ফাতেমা হেসে যেন উঠলেন আর বললেন, বুবুরে আল্লাহ যেন আপনাকে সেই রকম হেফাজতে রাখে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, কেউ বা আবার বরখা পরে টাই ফিট করে রেখে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আপনার এদিকে আছে? নাই নাই। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের এমন নিদর্শন এখন হয়েছে।
অথচ আমরা নিজেকে মনে করি আমরা উম্মাতে মুহাম্মাদি দাবি করে, কিন্তু না না, আমাদের কেমন আচরণ। অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলছেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন। ও দয়ার নবী গো, সেদিন তো ছেলে মেয়ে যে একাকার হবে, উলঙ্গ হয়ে থাকবে, কাপড় থাকবে না, তাহলে তো এক অপরকে তাকাবে। বিষ্ণু বলেন, ইয়া আয়েশাতুল আমরু আসাদু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। আয়েশা রে, তুমি যেটা বলছো আসলে সেটা নয়। সেদিনকে মানুষ যে উলঙ্গ থাকবে, কিন্তু তাদের ধ্যান ধারণা ওই দিকে থাকবে না, শুধু নিজেকে বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে। আরে সূর্য তো মাথার উপরে, জমিন তো তামার হয়ে আছে, মানুষ ঘুমার্ত অবস্থায় রয়েছে, ঘামের অবস্থায় রয়েছে। তুমি কেমন করে বলো মানুষের নজর সেই দিনকে কুদৃষ্টিতে থাকবে না, বরং নিজেকে বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে। কেমন ত্রাহি ত্রাহি করবে, কেমন নাফসি নাফসি করবে একটু বলি। তবে হাদিসটা আপনারা বুঝতে পারলেন কিনা, আপনার ব্রেন কি বলে যে হ্যাঁ এটা হয়, আবার উলঙ্গ হলে তো মন মানসিকতা যাবে। একটু দুইটা উদাহরণ দেব, চট করে আপনি হাদিসটা বুঝে নেবেন। কি উদাহরণ? এক, আপনাকে ডাক্তার বললে সুগার, এই এদিকে তাকান, আপনাকে বললে আপনার সুগার হয়েছে, মন খারাপ, এত কম বয়সে সুগার ধরে নিলে, টেনশন টেনশন। আচ্ছা, ওষুধ খাচ্ছেন সুগার বাঁচার, নিজেকে বাঁচার জন্য,